আজকের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ বাংলায় জেলায় জেলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর কালবৈশাখী। একদিকে যেমন বইবে দমকা ঝোড়ো হাওয়া, সাথে কালবৈশাখী, অন্যদিকে গভীরভাবে আছড়ে পড়বে বজ্রপাত এবং শিলাবৃষ্টি, যার ফলে ফসল সহ নানা ক্ষেত্রে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেব আজ ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী নিয়ে কোন কোন জেলার জন্য ঠিক কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি, কোথায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আর কোথায় কোথায় কালবৈশাখী তাণ্ডব চালাবে। এ নিয়ে ঠিক কী বলছে আবহাওয়া দপ্তর, সমস্তটাই দেখে নেব এই ভিডিওতে। তাই এই সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়া এখন কেমন রয়েছে, অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আবহাওয়ার আপডেট নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত আজকের প্রতিবেদন। আজ 19 তারিখ সকাল থেকে শুরু করে 20 তারিখ সকাল পর্যন্ত কিন্তু এই আপডেট, অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু এই আপডেটটা দেওয়া রয়েছে। এখানে সর্বপ্রথমেই আপনাদের একটা জিনিস দেখাতে চাইব, এই যে এখানে আপনারা চিহ্নগুলো লক্ষ্য করুন, এই চিহ্নটা যেখানে সেখানে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এই চিহ্নটা যেখানে সেখানে কালবৈশাখী ঝড়, গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে হবে শিলাবৃষ্টি। এরই সাথে সাথে এর নিচে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা যেখানে থাকবে সেখানে ঝড়ো হওয়া, সর্বোচ্চ গতিবেগ হবে 40 থেকে 50 কিলোমিটার। আর এই যে সর্বশেষ চিহ্নটা, এটা দেখতে পাচ্ছেন, এটা যেখানে থাকবে সেখানে হবে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে। একটা প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। তো সর্বপ্রথমে এক্ষেত্রে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আজকেও কিন্তু বৃষ্টির ভারী কোনো সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে, সেই সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। উত্তরের এই জেলাগুলোতে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে যাই, তাহলে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ এখানে কিন্তু অনেকটাই বেশি। তো এক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, দেখুন এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কলকাতার পার্শ্ববর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে আজ। তবে এর মধ্যে বিশেষভাবে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, যেই চিহ্নগুলো আপনাদের আগে দেখালাম, যেমন দেখুন এখানে মুর্শিদাবাদে যদি আমরা দেখি, এক্ষেত্রে 3টা চিহ্ন এখানে দেখা যাচ্ছে। 3টা চিহ্ন হচ্ছে, একটা শিলাবৃষ্টি, আরেকটা বজ্রসহ বৃষ্টিপাত, এরই সাথে সাথে এখানে হবে ঝোড়ো হাওয়া, যেটা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। একই রকম আপডেট রয়েছে বীরভূমের জন্য। এদিকে পশ্চিম বর্ধমানের জন্য কিন্তু একই আপডেট, অর্থাৎ এই 3টে জিনিস এখানটায় হবে। নদিয়ার ক্ষেত্রে দেখুন, নদিয়াতেও এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, সেই সাথে সাথে শিলাবৃষ্টি হবে। আমরা যদি বাঁকুড়ার দিকে চলে আসি, তবে এখানে কিন্তু ছবিটা আরও ভয়াবহ, কারণ এখানে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি দেখুন রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। আর এখানটায় কালবৈশাখীর কিন্তু বড় একটা দাপট থাকবে। এদিকে পুরুলিয়াতেও কিন্তু ভারী বৃষ্টিপাত, সেই সাথে সাথে কালবৈশাখী ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে। এরপর যদি আরও একটু নিচের দিকে আমরা চলে আসি, এখানটায় আপনারা লক্ষ্য করুন, এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে। আর সেই সাথে কালবৈশাখীর একটা ভয়ঙ্কর দাপট থাকবে। এদিকে হুগলি জেলা, কলকাতার পার্শ্ববর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, প্রত্যেকটি জেলার ক্ষেত্রে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে কালবৈশাখীর একটা ভয়ঙ্কর দাপট চলবে এই সমস্ত জেলাগুলোতে। তো আপাতত আবহাওয়ার আপডেট এতটুকুই।
পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মধ্যে চলে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন।